নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। দুপুর কি গড়িয়ে বিকেল হয়ে গেল। দেখুন আমার রান্না শুরু হয়ে গেছে। হ্যাঁ, ফ্রাইড রাইস করেছি। হ্যাঁ, মেয়ে আজকে বললো, আমার তো একমাত্র মেয়ে। হ্যাঁ, তো ফ্রাইড রাইস আর এই পনির খাবে, পনির ফ্রাই। আমি এর আগে পনির ফ্রাই দেখেছি, আজকে একটু পনির ফ্রাইটা একটু আলাদা করে করছি। দেখুন এই পনিরগুলো এরকম পিস করে নিয়েছি। এখানে নিয়েছি সয়া সস, সয়া না, চিলি সস। সয়া সস তো কালো হয়, এটা চিলি সস নিয়েছি ঢেলে। হ্যাঁ, মুখে এসে গেছে, সরি। আর টমেটো সস, ভিনিগার, এটা গোলমরিচ আর লবণ, এটা গরম মশলা, এই আদা রসুন আর কাঁচা লঙ্কা এইটুকু পেস্ট। আচ্ছা, আমি এইটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, নিয়ে এইটা মেখে তারপরে আমি ধীরে ধীরে কী করে ভাজবো সেটা দেখাবো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। হ্যাঁ, পেস্ট দিলাম। তারপরে দেব এই গোলমরিচ আর নুন। হ্যাঁ, তারপরে দেব গরম মশলা। তারপরে দেব এটা পুরো গা মেখে নেব। হ্যাঁ, এই পনিরগুলো আমি পুরো গা সুন্দর করে মেখে নেব। দেব সয়া সস, সয়া না চিলি সস। সয়া দেব না, সয়া দিলে একটা বাজে গন্ধ হয়, সেই জন্য সয়া দেব না। এটা চিলি সস, চিলি মানে লঙ্কার সস। হ্যাঁ, কাঁচা লঙ্কা, গ্রিন চিলি সস। আর দেব একটু টমেটো সস। হ্যাঁ, 1 চামচ করে। হ্যাঁ, আর দেবো এর মধ্যে ভিনিগার। হ্যাঁ, দিয়ে আমি এটা মেখে রাখবো। হ্যাঁ, কতক্ষণ মেখে রাখবো? আধ ঘন্টা মেখে রাখবো। হ্যাঁ, এরকম করে আধ ঘন্টা আমি মেখে রাখবো। যদি আধ ঘন্টা নাও আপনারা মাখেন, তাহলে অন্তত 15 থেকে 20 মিনিট মাখিয়ে রাখতেই হবে। না হলে এই পনিরটা তো শক্ত, ফিলেট তো ধরতে গেলে মাছের মতন এটা ভেতরে প্রবেশ করবে না। হ্যাঁ, আর শক্ত। হ্যাঁ, এটা এরকম করে সুন্দর করে মেখে আপনারা আধ ঘন্টা রেখে দেবেন। হ্যাঁ, আধ ঘন্টা যদি না হয় অন্তত 15-20 মিনিট রাখতেই হবে। হ্যাঁ, আচ্ছা, এরকমভাবে তাহলে মশলার টেস্টটা আপনারা পাবেন। রান্না করার আগেই জিভে জল এসে গেল। আসলে আমিও পনির খুব ভালোবাসি। হ্যাঁ, আমার হাজব্যান্ড ভালোবাসে না, আমরা পনির খুব ভালোবাসি। আমরা মামিয়েতে খুব পনির ভালোবাসি। পনিরের নানা আইটেম দেখবেন আমার ভিডিওতে আছে। হ্যাঁ, এবার আমি এই যে সুন্দর করে মেখে রাখলাম, আপনাদের দেখাচ্ছি। এরপরে আমি কি করব? এরপরে ওই কর্নফ্লাওয়ারের কোট তৈরি করবো, মানে ব্যাটার তৈরি করবো, করে তারপরে ভেজে আপনাদের দেখাবো। হ্যাঁ, বিস্কুটি গুঁড়ো দিয়ে, অবশ্যই বিস্কুটি গুঁড়ো দিয়ে। দেখুন বন্ধুরা, 20 মিনিট বাদে আমি এসে গেলাম। হ্যাঁ, এসে গেলাম। এবার আমি দেখুন 1 চামচ এর মধ্যে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। হ্যাঁ, আর 1 চামচ কর্নফ্লাওয়ার, দেখুন এটার মধ্যে 1 চামচ আটা দিয়ে ময়দা দিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। হ্যাঁ, আমি একটু গোলমরিচ দিলাম আর একটু বিট নুন দিলাম। গোলমরিচটা একটু কম হয়েছে, আর একটু দিতে হবে কারণ এটা ঝাল ঝাল হবে। আর দেব সামান্য একটু 1 চামচ তেল। হ্যাঁ, আর দেব এই যে জল। হ্যাঁ, জলটা দিয়ে এটা আমি সুন্দর করে গোলাটা তৈরি করে নেব। হ্যাঁ, কোটটা তৈরি করে নেব, দেখুন। হ্যাঁ, আর আমি এটার মধ্যে বিস্কুটি গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, এই কোটটাকে এবার কি করতে হবে? এইটাকে মাখতে হবে। হ্যাঁ, সুন্দর করে, যেহেতু এটার গাটা ছিলছিলা মানে প্লেন, সেই জন্যে এটাকে একটু কর্নফ্লাওয়ারের কোট দিয়ে নিচ্ছি যাতে মশলাটা আটকায়। হ্যাঁ, দেখছেন এরকমভাবে প্রত্যেকটা গা সুন্দর করে মশলাগুলো আটকে নিলাম। এই আটকে নিলাম, এগুলো থাকলো, দেখছেন।
সব মশলাগুলো এটার গায়ে যা লাগলো আর কি। এইবার আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দেবো। আর এই যে গোলাটা, এই ব্যাটারটা তৈরি করব। হ্যাঁ, ব্যাটারটা তৈরি করতে গেলে 1 চামচ কর্নফ্লাওয়ারে হবে না, 2 চামচ কর্নফ্লাওয়ারটা একটু ঘন করতে হবে। দেখুন, ডিম দিচ্ছি না, অনেকে ডিম দিতে পারে এর মধ্যে, কিন্তু পনিরের সঙ্গে আমরা যেহেতু বাঙালি মিষ্টির জিনিস করতে গেলে ডিমটা একটু কমই ব্যবহার করি। ভেজিটেবল চপ বা ফিশ ফ্রাই ডিম না দিলে হবে না, কর্নফ্লাওয়ার দিয়েও করা যায়, কিন্তু ডিম দিলে বেশি কোটটা ভালো হয়। কিন্তু দেখবেন এইভাবে কোট তৈরি করে চুবিয়ে ভাজলে খুব ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, আমি এবার কড়াই ধরিয়ে তেল বসিয়ে দিচ্ছি, মানে কড়াই ধরিয়ে তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, উনুনে দেখুন বন্ধুরা, তেল ঢেলে দিলাম। হ্যাঁ, সাদা তেল গরম হবে, তারপর কোটিং করে ছাড়ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর তুলে রাখলাম। এই যে দেখছেন তো কেমন সুন্দর হচ্ছে। বাদ বাকিগুলো আমি ভেজে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। হ্যাঁ, দেখছেন কেমন সুন্দর হয়েছে ভাজা। হ্যাঁ, দেখছেন তো কেমন সুন্দর হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে ওপরে শক্ত, ভেতরে দেখুন এই রকম সাদা ধবধবে। হ্যাঁ, এটা আপনারা এইভাবে তৈরি করে ফ্রাইড রাইসের সঙ্গে, চায়ের সাথে যেভাবে ভালো লাগে সেভাবেই করে খাবেন। হ্যাঁ, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার দেবেন। ওকে বন্ধুরা, দেখুন আমি আবার সার্ভ করে দেখাচ্ছি। দেখছেন কীরকম ফ্রাইড রাইস করেছি, বেশি করে সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে করে দিয়েছি, কারণ এমনিতে তো বাচ্চারা খেতে চায় না, এইভাবে করলে সবাই খায়। হ্যাঁ, বাচ্চারাও খায়, বড়রাও খায়। দেখুন, আর এর সঙ্গে এই যে ডিমের কারি, ব্যাস দুপুরের রান্না কমপ্লিট। ওকে বন্ধুরা, রাখছি। হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার দেবেন। আমি আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। হ্যাঁ, ওকে।